Hello everyone, welcome to my channel and welcome to new video. Today I'm going to Thimphu, which is capital city of Bhutan. যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। এখনই সন্ধ্যা হয়ে আসছে, আলো নেমে আসছে। আসলে খুবই ভালো লাগছে আঁকা বাঁকা রাস্তা যেতে। আমি আশা করছি আপনারা আমার এই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা থিম্পু শহরের প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি। আমরা ক্লক টাওয়ারের আশেপাশে হোটেল খোঁজার চেষ্টা করব। যেহেতু আমাদের প্রি বুকিং নেই, সুতরাং হোটেল সার্চ করতে হবে এখান থেকে নেমে। আশা করি হোটেল পেয়ে যাব খুব সহজেই, কারণ ক্লক টাওয়ারের আশেপাশে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে, এগুলো নিচে মার্কেট, উপরে সবগুলি হোটেল। তো সুতরাং বেশি একটা কষ্ট হবে না। ভুটানে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম নেই বললেই চলে, অল্প কিছু আছে। তাছাড়া ম্যাক্সিমামই প্রাইভেট ট্রান্সপোর্টেশন সিস্টেম। যেহেতু জনসংখ্যা কম এবং এলাকাগুলো খুব দুর্গম, সেই কারণে। হোটেলের যে রিসেপশনিস্ট ছিল, সে আসলে বাংলাদেশ সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতেছে, খুবই ফ্রেন্ডলি ওই লোকটা এবং স্টাফগুলো। আপনারা থিম্পুতে আসলে উঠতে পারেন হোটেল শান্তিদেবা। উইদাউট পেড আই মেড প্রমোশন ফর দেম। One of the best room. Oh, really? Yes. We are waiting for this. See, Bangladesh are our friend. I'm giving you very good room. This is your very Nice. very decent room. You will feel like home. এটা চাইলে কিন্তু আলাদা আলাদা করতে পারবো, তাই নাকি? সেপারেট পাঁচটাই বেড। হ্যাঁ, এটা সেপারেট বেড। সমস্যা নেই, একসাথে শুয়ে পড়ুন। হাসান ভাই, কত নিল ভাড়া? 2800 টাকা। ফাইনালি হোটেলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা, খুবই ভালো আমার ব্যবহার। বুঝছি, এটা টয়লেটটা দেখা লাগে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু থিম্পু। পারো আছেন ভাই? স্বপ্নে আছে, পারোর স্বপ্নে এখনো। সবাই রেডি হইতেছে, আমরা আজকে পুনাখা যাব। আর হোটেল থেকে বাইরের ভিউটা আপনাদেরকে হোটেল থেকে বাইরের ভিউটা দেখাই। আমরা থিম্পু শহরের প্রাণকেন্দ্রে আছি। আমার ট্যুরমেটরা সহ আমরা সবাই আজকের দিনের জন্য রেডি হচ্ছি। আজকের দিনে আমাদের প্ল্যান আছে, আমরা পারমিট নিব ইমিগ্রেশন অফিস থেকে পুনাকা ভিজিট করার জন্য। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হোটেলের মধ্যেই ইনক্লুড ছিল না আবি ভাই? ইয়েস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওকে। নাস্তা করে বাইরে আসলাম, খুবই ঠান্ডা, টেম্পারেচার -4। ভুটানই একমাত্র কান্ট্রি আমার মনে হয় যেখানে ট্রাফিক লাইট নেই। এখানে ট্রাফিক পুলিশ আছে সামনে, উনি নিজের হাত দিয়ে ইশারাতে কন্ট্রোল করে সিগন্যাল।
তো আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ারে। যাচ্ছি বলতে ক্লক টাওয়ারের পাশেই ছিলাম আমরা, জাস্ট রাস্তা ক্রস করলেই ক্লক টাওয়ার। এই হচ্ছে ক্লক টাওয়ার এরিয়া, অনেক জনপ্রিয় এবং পাবলিক মিটিং পয়েন্ট। এর আশেপাশেই হোটেলগুলি পাওয়া যায়, বাঙালিরা থাকে যারা, যে আমাদের হাসান ভাই। नो 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 इधर आओ, एक फोटो खींचूंगा। वाह, ये হচ্ছে আমাদের গাইড। কে বলছে বাঙালি জাতি ভদ্র না? দেখেন জেব্রা ক্রসিং ফলো করে। আমরা ব্যাগ ফেলা আসছি, ব্যাগটা আনতে যেতেছি ওদিক দিয়ে। এটা ফেলায় আসছিলাম, এটাতে আমাদের টুকটাক খাবার ছিল। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিসের পাশেই। আমরা এখন পুনাকার পারমিট নিব। গাইড আমাদের নিয়ে যাচ্ছে পুনাখার পারমিটের জন্য, যে ইমিগ্রেশন অফিস। दिस ईयर तो खुद गया किया बिहार। हाँ बिहार साइड में হ্যালো ফ্রেন্ড, আমরা চলে আসলাম থিম্পুর অন্যতম আকর্ষণীয় স্থান বুদ্ধা স্ট্যাচু, যেটা খুবই আকর্ষণীয় একটা স্থান থিম্পুর মধ্যে। এবং এটি আসলে খুবই বড় একটি টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, যেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2006 সালে এবং 2015 সাল তাক এটা নির্মাণ কাজ চলে। সুতরাং বুঝতে পারছেন একটা ব্রিক কনস্ট্রাকশন পিরিয়ড, ইট ওয়াজ 9 ইয়ার্স। এবং এটা হচ্ছে গিয়ে আপনার 17 তলা বিল্ডিংয়ের সমান এটার উচ্চতাটা, বিকজ আপনার এটার হাইট হচ্ছে 177 ফিট। সুতরাং একটা ফ্লোর যদি আপনি কাউন্ট করেন 10 ফিটে, সুতরাং 17 তলা বিল্ডিংয়ের সমান এটার উচ্চতা। বিশাল বড় একটা এরিয়া নিয়ে পাহাড়ের উপরে করা এটা। এটা কি মহিলা নাকি পুরুষ? Let's go guys. এখানের আঙিনা থেকে যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, অ্যামেজিং। ওটাইছি তো, ওটাইছি ভিডিও থেকে স্টিল পিকচার করে নেবেন। এখান থেকে নামার সময় আমার খুবই
ভয় লাগতেছিল, কারণ এটা খুবই উঁচা থেকে নামতে হয় আপনার সিঁড়িতে, মনে হচ্ছে এই বুঝি পড়ে গেলেন। তো খুবই ভয় লাগতেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয় নাই। আস্তে 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 পরে নামে আসছি। এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। যদিও তেমন কিছু দেখার নাই, তারপরেও দেখি 15,000 ক্যাপাসিটি এটার। যে ন্যাশনাল লোকাল পর্যায়ে যে ন্যাশনাল লিগগুলা, সেগুলা এখানে আয়োজন হয়ে থাকে। গেটটা অ্যাজ ইউজুয়াল ভুটানিজ কারুকাজ করা। মেন গেটের সামনে যে ময়লার বাকেটগুলো রাখা আছে।